আজকের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, খান সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের প্রধান বক্তার বক্তব্যের আগে আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র এলাকার কৃতি সন্তান মুহাম্মদ আবু হুরায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে আমরা যুবক ছেলেরা বেশিরভাগ জুয়া এবং বাজির মধ্যে মিশে আছি। কি খবর মুরব্বী, গজল গায়িকা? সেই বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে একটি প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করছি, জুয়া। জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার, জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার, জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার। ক্রিকেট বলো লুডো তাস বলো ভাই, টাকা ছাড়া হয় না। জুয়ার আসরে বসলে আমার উঠতে মন চায় না। চারিদিকে শুনি শুধু জুয়াবাজি আর হারানোর চিৎকার। জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার, জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন মুজাদ্দিদ আল ফেসানি, মুজাদ্দিদে জামান, মুফাসসিরে কোরআন, হযরতুল আল্লাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন শায়েখ খান সাহেব বিন মুজাদ্দেদি। শায়েখ খান সাহেব বিন মুজাদ্দেদি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খান সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। এই সাউন্ড সিস্টেম আল্লাহ ইকো বাড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি কি গোরস্থানে বয়ান করতে আসছি? এই যে সালাম দিলাম, একটা মানুষেরও সালামের জবাব পাইলাম না। হ্যাঁ সভাপতি সাহেব, আরেকবার দিতে হবে। আরেকবার সালাম দিতে আসি, আশা করি সবাই উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শুরু করার আগে উত্তর দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর পর আপনাদের সামনে বসার সুযোগ পাইলাম। আসলে আমি এতটাই ব্যস্ততা পাইতে গেছে এই বছর, এই যে আমার পাশে অ্যাসিস্ট্যান্ট বসা, তার কাছে জিগেইলে বুঝতে পারবেন। ফোনের পর ফোন, সারা দেশে তো কুলাইতে পারি না, দেশের বাইরেও প্রোগ্রামে যাইতে হয়। কয়েকদিন পর চলে যাবো ইথিওপিয়া, ওই সুদানের পাশে। উরুগুয়ে, প্যারাগুয়ে আমার প্রত্যেক বছর মাহফিল থাকে। তারপরে উগান্ডা, তারপরে আরো কয়েকটা কি গান্ডা আছে জানি। যাই হোক গান্ডা কোনটা কি সেটা হইবে। এত ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য কোরআন হাদিসের আলোকে, কিন্তু আইসেই আমার মনটা খারাপ হয়ে গেল। প্রথমেই আমি এই এত ব্যস্ত মানুষ, এখান থেকে আমাকে আরো 3-4টে মাহফিলে যাইতে হইবে। আপনারা বসতে আছেন যে আমি কত ব্যস্ত মানুষ, তারপরে আপনারা একটা এই ছোট বাচ্চাকে দিয়েছেন গজল গাইতে। দেখতে আছেন যে এখানে একজন বক্তা আইসে বইসে পড়ছে, যিনি প্রধান মেহমান আজকের এখানে, তারে বসাই রেখে আপনারা এই যে গজল দিলেন, এটা কি ধরনের সামাজিকতা? বয়ানের মঞ্চে একটা শিল্পী উঠাই দিলেন, মনে হইতেছে কি সুন্দর যাত্রা করা শুরু করছেন আপনারা। দেখতে আছেন যে আমি কত তাড়াহুড়াগিরি আসতে আছি। আমাকে তো শুধু আপনাদের মন জয় করলে হবে না, সারা দুনিয়ার মানুষের মন জয় করে আমাকে চলতে হয়। তারপরে ওয়াজ মাহফিল কি গান গাওয়ার জায়গা নাকি? ঠাস করে একজন বক্তা বসে রেখে আপনারা ঠাস করে একজন শিল্পী উঠাই দিলেন, এটা কি ধরনের অসামাজিকতা? এই শিল্পী আইনে ওয়াজের মঞ্চটাকে নাপাক বাড়াই দিতে আছেন, ঠিক কিনা বলেন? প্রচন্ড অসুস্থ আমি, এই যে সফর করতে করতে আমার কাশি হয়ে গেছে। আপনারা জানেন যে আমার নিজস্ব একটা প্রাডো গাড়ি আছে, 1.5 কোটি টাকা দিয়ে কিনছি। গাড়িটা 3 দিন আগে নষ্ট হয়ে গেছে, এখনো গ্যারেজ আলা দেয় নাই, বলছে আরো 4-5 দিন লাগবে। এই কারণে আমি ভাড়া গাড়িতে আসছি। এই এত দৌড়াদৌড়ির পরে এই যে আমি একটা মাহফিলে আসছি, এই যে কাশতে আছি, একটা চা দিয়েছি, সামাজিকতা বোধ কোথায় আজকে? আপনি চা খাইছেন এই পর্যন্ত 1 কাপও? এই যে একজন মুরব্বী বসে রয়েছে, চা দেয় না এখন। কি বক্তা আছে? আপনারা রাগ করতে আছেন নাকি আমার উপরে? আসলে কোরআন হাদিসের বাইরে আমি একটা কথা বলবো না, তারপরে কিছু কথা না বললেও নয়। আমার ব্যাপারে অনেকেই জানতে চায়, আমার ব্যক্তিগত বিষয় অনেক কিছুই জানতে চাই, তাদের উদ্দেশ্যেই বলি। আজকাল মাহফিলগুলাতে কোরআন হাদিসের বিপরীত কথাই ভেটে গেছে। কোরআন হাদিস থেকে একটা কথাও খুঁজে পাওয়া যায়। এই যে আমি এতক্ষণ কথা বললাম, একটাও কোরআন হাদিসের বাইরে বলছি? সব কোরআন হাদিসের ব্যাখ্যা থেকে বলছি। বর্তমানে আপনারা যদি ফেসবুক, টুইটার, ইউটিউব যা খুলবেন, ইনস্টাগ্রাম সহ আমার বয়ানই পাইবেন। মার্কেটে আমি আছি,
এইভাবে মিডিয়াতে সবসময় পদচারণা আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। অনেক ইলমি বক্তা আছে যারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে। তাদের টিকটকে থাকতে হইবে, তাদের ইউটিউবে থাকতে হবে, ফেসবুকে থাকতে হইবে, রিলসের মধ্যেও তাদের ভিডিও থাকতে হবে। এইভাবে আমরা যদি মিডিয়ার সর্বক্ষেত্র দখল করে নিতে পারি তাহলে বাতিল আমাদের কাছে ভেটতে পারবে না, ঠিক কিনা বলে? আমরা তুই চুপ থাক, চুয়ালি গান গায়ে আবার নারে তাকবীর মারাইছিস। এইসব কি বলতেছে? এই যে কোরআন হাদিসের বাইরে আজকাল ওই যে আমি একটা একটা বক্তারে কয়েকদিন আগে দেখছি, কি মাদানি যেন নাম ওর, সাফায়েত মাদানি। সাফায়েত মাদানি নামে এক বক্তা আছে। যত বেহুদা ফাউ ফেসাল আছে আর যত আজাইরে কথা আছে, কোরআন হাদিস থেকে তো একটা কথাও বলবে না, এই বক্তা কি ইউজ করতেছে? কিসসা কাহিনী বইলে জনগণকে কান্দাই ভাসাইয়ে দেবে। এদেরকে কি বক্তা বলা হয়? ফালতু বক্তা, এদেরকে দাওয়াত দেবেন না কখনো। এরা বৈশে বৈশে মানুষের গিবত করে, এরা বৈশে বৈশে মানুষকে আজগুবি কিসসা কাহিনী শোনায়, যেগুলার কোরআন হাদিসে কোনো ভিত্তিই নাই। কথা বলবো, প্রতিটা কথাই কোরআনের আয়াত বের হবে, হাদিসের দলিল বের হবে, ঠিক কিনা বলেন? এই যে আমি এত সময় কথা বলছি, একটাও কোরআন হাদিসের বাইরে বলছি? কোরআনের বাইরে বলার টাইম কোথায়? আমার এমনিতে অল্প কিছু সময়, এই যে আমি আর একটা মাহফিলে যাবো, কোরআন হাদিসের বাইরে বলার টাইম আসছে? এই সমস্ত বক্তার কোনো এলমি জ্ঞান নাই, না পড়ছে ঠিক মতো মাদ্রাসায়, না গেছে ঠিক মতো মসজিদের বারান্দায়, জীবনে মঞ্চ একটা পাইছে আর উঠে গেছে আর মাদানি লাগাইছে, জীবনে মদিনা শরীফ চোখে রাখছে। ওর বাপ দাদা শুদ্ধ পুরুষ জীবনেও তো মদিনা যাইতে পারে নাই। নামের আগে আইনে মাদানি লাগাইছে, মাদানি এত সস্তা হয়ে গেছে। এদেরকে কখনো ডাক দেবেন না। এদের কোনো ফেসবুক ফলোয়ার আছে? একটা ওয়াজের পোস্টার পোস্ট করলে 1 ঘন্টা লাগে 10টা লাইক শুরু করছে, আমরা যে টাকা কালেকশন করছি তাকে কি জবাব দিব? 1 মিনিটে 1500 লাইক পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত বক্তার কারণে আজকে এই ওয়াজ মাহফিলের এই কি বলে অসম্মানী হচ্ছে। অসম্মানী হচ্ছে। আমার অ্যাসিস্ট্যান্টও আমার চেয়ে ভালো বয়ান করে, দেখছেন? এই সমস্ত বক্তাকে এখন বয়কট করার সময়ের দাবি, ঠিক কিনা বলেন? ওই যে আরেক মাহফিল থেকে ফোন দিচ্ছে, বলো যে হুজুর আসতে আছে কিছুক্ষণের মধ্যে। সভাপতি সাহেব এই যে দিনাজপুর থেকে ফোন দিয়েছে, বলেন আগামী 3 বছর খালি নেই। এর জন্যই কইছিলাম যে এগুলোর দরকার নাই। এই তুই আমার মোবাইল ধরবি না, এদিক দে। এসব ফলাবানের কাছে দিয়েছেন কেন? তো অনেকক্ষণ আপনার যে সামনে আজকে আলোচনা করলাম, আমার সময় নাই। এই মুরব্বী প্রায় 3 বছর আগে আমার ডেটটা নিয়ে রাখছে। সাধারণত আমার ডেটটা কেউ সহজে পায় না, উনি মুরব্বী বললে আমি খুব সহানুভূতি দেখাইয়ে তাকে ডেটটা দিয়েছি আজকের জন্য। তো আমি আসাতে খুশি না বেজার আপনারা? এই মাহফিল প্রতি বছর হোক এবং আমি প্রতি বছর আসি, এটা আপনারা চান কি চান না? তো ইনশাল্লাহ আগামী বছর আবার দেখা হবে। এবছর আপনাদের সামনে এসে আমি সংক্ষিপ্ত সময় কোরআন হাদিস থেকে যে আলোচনা পেশ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তার আলোচনা এইমাত্র শেষ হলো। চাপেন ভাই, চাপেন ভাই। এই মুসাফা পরে আমার তারা আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমাদের বিশেষ আকর্ষণ মাহফিলের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তার বয়ানের আগে মিষ্টি কণ্ঠে চমৎকার একটি হামদে বাড়ি তাআলা নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ ফাহিম। মোহাম্মদ ফাহিম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। শুকরিয়া, জাযাকাল্লাহ চমৎকার একটি নাশিদ পরিবেশন করার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাজিরে জামান হযরতুল আল্লাম মুফতি শাফায়াত মাদানী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকের এই জান্নাতের একটি বাগান, চমৎকার একটি মাহফিলে এসে আমরা খুশি না ইনশাআল্লাহ? খুশি। দেখেন, একটি বিষয় বলতেই হয়। আমি বসার পর শুনছিলাম একটি ছেলে ফাহিম না কি যেন নাম, খুবই চমৎকার করে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করলো। সত্যি কথা বলতে কি জানেন, আমার হৃদয়ে লেগেছে। মাশাআল্লাহ, ইসলামী সঙ্গীতের মাধ্যমেও যে ইমানটা তাজা হয় বা হৃদয়টা গলে যেতে পারে, যেটা আমি এই ছেলের গজলটা শুনে বুঝতে পারলাম। তাহলে এরকম দ্বীনি মাহফিলের মধ্যে মাঝে মাঝে গজলেরও প্রয়োজন আছে, ঠিক কিনা? আসলে একটি বিষয় চিন্তা করলে খুবই ভালো লাগে। এই যে যুব সমাজ পরিবর্তন হয়েছে, তারা অশ্লীলতা, নোংরা কাজ, খারাপ বিষয়াদি ছেড়ে চমৎকার ভাবে এই মাহফিলের আয়োজন করছে। এতে আপনারা খুশি না বেজার? তাহলে আমরা অবশ্যই ওই সমস্ত ছেলেদের পাশে থাকব যারা দিনকে প্রচার করার জন্য ওয়াজ ও নাশিদের মাহফিলকে বেছে নিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আগের বক্তা কেমন ছিল আর এখনের বক্তা কেমন? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে কোরআন ও সুন্নাহর সেই চমৎকার আলোচনাগুলো শুনছিলাম। আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি খান সাহেব বিন মুজাদ্দিদি, যিনি চমৎকার ভাবে কোরআন ও সুন্নাহর পেশ করেছেন। কথা ঠিক কিনা বলেন? দাঁড়া, কি কয় আমার নামে শুনিলে একটু? তিনি কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন গড়ার কথা বলেছেন। ভালো কথা তো কইতাছে। কিভাবে আমরা চলবো, আমাদের নির্দেশনাগুলো কি হবে। খান সাহেব বিন মুজাদ্দিদির কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা সফল কাম হয়ে যাব, ঠিক কিনা? হুজুর চলেন হুজুর। দাঁড়া, আমি হুজুরের সাথে একটু দেখা করে আসি। না হুজুর, আরেকদিন। না না না, আমার আসলে ওনার নামে এত গীবত করলাম আমি মঞ্চে উঠে, আর উনি আমার সুনাম করতেছে, বিষয়টা আসলে কেমন যেন লাগতে আছে আমার। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কত সুন্দর বক্তব্য। আমি আজকে একটা ফয়সালা আইবে। ওই ব্যক্তিরা ধ্বংস যারা মানুষের সামনে পেছনে কথা বলে, গীবতের চর্চা করে। আল্লাহ তাআলা গীবতের ভয়াবহতা সম্পর্কে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের সবাইকে এই বিষয় থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? দেখেন, তার পাশাপাশি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা এমন মারাত্মক জিনিস যেটা জিনার চাইতেও ভয়াবহ। তাহলে আমাদের এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে, কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। তাই আসুন, আজকের এই মাহফিলের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে ইসলামের সঠিক পথে পরিচালিত করি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اے رب العالمین، মেহেরবানি করে আপনি আমাদের মাহফিলকে কবুল করে নিন। হে রব্বুল আলামিন, যারা কষ্ট করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, হে রব্বুল আলামিন, তাদের প্রত্যেককে আপনি কবুল করে নিন। হে রব্বুল আলামিন, শ্রোতাদেরকে আপনি কবুল করে নিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বয়ান আমি দাঁড়াই দাঁড়াই শুনছি। জি শুকরিয়া। আসলে আমি চলে যেতাম আর একটা প্রোগ্রামে, আপনার কথা শুনে আমি দাঁড়াই গেছি, আর এক পাও সামনে যাইতে পারি নাই। আমি আপনার নামে মাহফিলে বসে যে গীবত শিকায়ত করলাম, আপনি তো চাইলে এর জবাব দিতে পারতেন, কিন্তু আপনি তো কিছুই বললেন না। না আসলে ভাই, আমি আপনার প্রত্যেকটা আলোচনাই শুনেছি, আমাকে কিছু বলতে হবে না। আসলে কি, সম্মানের মালিক তো আল্লাহ তাআলা, যিনি সম্মান দেন। আপনি আমার পিছনে বললেও কিন্তু সম্মানের ক্ষতি হবে না। একজন আর একজনকে কাদা ছড়াছড়ি, একজনের প্রতি হিংসা বিদ্বেষ যেভাবে ছড়াইতে আসি, এইভাবে এতগুলা মানুষের সামনে আমরা ছড়াই, এইটা আসলে আমাদের পরিবর্তন করা দরকার।
এই সবকটা আপনার কাছে আমি পাইছি। আরে কি বলেন, নিজেদের মধ্যে যে ভুলগুলো ত্রুটিগুলো একে অপরের সাথে বসে মানুষের সামনে এরকম ভাবে ঢালাও ভাবে না বলে আমরা নিজেরা এটা সমাধানে নিয়ে আসি। আমি আপনার প্রতি কোনো কষ্ট রাখিনি, আপনি যে ভুল বুঝে এখান পর্যন্ত এসেছেন এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমরা আসলে দিন দিন জনপ্রিয়তার তুঙ্গে উঠে নিজেদেরকে ভুলে যাইতে আসি। আমাদের কি করা দরকার আর আমরা কি করি? আমরা আসলে বয়ানের মঞ্চটাকে আজকে গীবতের মঞ্চ বানাই ফেলছি। আমরা একে অপরের যে গীবত করি এটার প্রভাব কিন্তু জনগণের মধ্যে পড়ে। তো আজকে আমি আমার খ্যাতির বিড়ম্বনার কারণে আমার ভিতরে অনেক আত্ম অহংকার চলে আসছিল। আমি আপনার অনেক দুর্নাম করছি, আমার মেহরবানি করে মাফ করে দেন। না আপনি কি বলেন, আমি কোনো কষ্ট পাইনি। আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ। আপনার মতো এমন দিল খোলা মন মানসিকতা আমাদের সকল বক্তার ভিতর যদি থাকতো তাহলে কিন্তু এই ওয়াজের মঞ্চে এত কাদা ছড়াছড়ি থাকতো না, ঠিক কিনা বলেন? আপনি আমার মেহরবানি করে মাফ করে দেন। এরপর থেকে আমি মাহফিলে বসলে কোরআন হাদিস থেকে কথা বলবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের দিলটাও যেন আপনার মতো হয়ে যায়। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন।